আমরা অ্যাস্ট্রোলজির কোর্সের আজকে আর একটা পার্ট চতুষ্কোণ নিয়ে আলোচনা করব। স্কোয়ার শেপ কেমন হয় চতুষ্কোণ দেখতে, এরকম। এটা চতুষ্কোণ চিহ্ন, এটা চতুষ্কোণ চিহ্ন। তো এইরকম জাতীয় চিহ্নগুলি হচ্ছে চতুষ্কোণ চিহ্ন। এই চতুষ্কোণ চিহ্ন যদি হাতে থাকে সেটা খুব ভালো একটা লক্ষণ, কারণ এই চতুষ্কোণ চিহ্ন আমাদেরকে বিভিন্ন ক্ষতির মুখ থেকে বাঁচাতে পারে, বাঁচাইয়ে থাকে। তো কোন কোন ক্ষেত্রে কিভাবে এই চতুষ্কোণ চিহ্নগুলি আমরা বিচার করব এবং তার কি ফল হবে সেইগুলো আলোচনা করব। যেমন ধরুন চতুষ্কোণ চিহ্ন যদি আয়ুরেখা, এটা ধরুন আয়ুরেখা, এই হাতে আয়ুরেখা ভগ্ন নেই, আর ধরে নিই আয়ুরেখাটা আমরা ভগ্ন। ধরুন এই গেল, আবার ধরুন এইখানে, তাহলে এই মাঝের এই অংশটা তো ভগ্ন মানে ভাঙা, এখানে আয়ুরেখাটা তো নেই। দিয়ে ধরুন এখানে একটা চতুষ্কোণ চিহ্ন তৈরি হয়ে গেছে, এরকম একটা চতুষ্কোণ চিহ্ন তৈরি হয়ে গেছে। অত সুন্দরভাবে আঁকা হচ্ছে না বলে বড় করে দেখাচ্ছি। ধরুন এরকম একটা চতুষ্কোণ চিহ্ন দিয়ে এই দুটো রেখা যুক্ত হয়ে গেছে, এই ভাঙা যে রেখাটা সেটা যুক্ত হয়ে গেছে। তাহলে কি, এই যদি ভাঙা থাকতো, ধরুন চতুষ্কোণটা নেই, তাহলে কি হবে না, এই সময়ে যে পার্টিকুলার যে টাইমটা এখানে শো করবে, অর্থাৎ আয়ুরেখার যে সময়টাই এই রেখাটা ভেঙেছে, সেই সময়ে জাতক জাতিকা মোটামুটি এটা 55 বছর বয়সকে নির্দেশ করছে, মোটামুটি কম বেশি। তাহলে 55 বছর বয়সে এই জাতক জাতিকার সাংঘাতিক রকমের বিপদ রয়েছে, সাংঘাতিক রকমের বিপদের সম্মুখীন হবে। শারীরিক দিক দিয়ে বিপদ হতে পারে, শারীরিক দিক দিয়ে বিপদটা হবে, এবং মৃত্যুর সামিল অনেক কষ্ট পাবে, সেটাকে নির্দেশ করত যদি এটা ভাঙা থাকতো এবং এই চতুষ্কোণ না থাকতো। এবার ধরুন চতুষ্কোণ দিয়ে এটা যুক্ত হয়ে গেছে, তাহলে কি বলবো না, আপনার 55 বছর বয়সে বিপদ রয়েছে, সাংঘাতিক বিপদ রয়েছে, কিন্তু আপনি সেই বিপদ আপনার খুব বেশি হবে না, অল্পের হাত দিয়ে আপনি বেঁচে যাবেন। শারীরিক খুব একটা বড় ধরনের রোগ হয়তো ধরা পড়বে, খুব তাড়াতাড়ি ধরা পড়বে, দিয়ে আপনি সুস্থ হয়ে যাবেন। সুতরাং এটা কষ্ট আপনাকে পেতে হবে না অত। তাহলে এই চতুষ্কোণ চিহ্ন এইভাবে কাজ করে। কোনো প্রধান রেখাকে যদি ভাঙা থাকে, সেই রেখাটা যদি চতুষ্কোণ চিহ্ন দিয়ে সংযুক্ত হয়ে যায়, এই রকম আমি যেমন দেখালাম, তাহলে সেটা খুব শুভ। এটা আয়ুরেখার ক্ষেত্রে বললাম। এবার ধরুন এইটা আরেকটা বলছি, যেমন ধরুন এটা চতুষ্কোণ চিহ্নটা শিরোরেখায় রয়েছে, শিরোরেখায় ধরুন চতুষ্কোণ চিহ্নটা এইভাবে রয়েছে, ধরুন এরকম একটা চতুষ্কোণ চিহ্ন শিরোরেখায় রয়েছে। তাহলে শিরোরেখায় যদি এরকম চতুষ্কোণ চিহ্ন থাকে, তাহলে সেই জাতক জাতিকারা মানসিক যন্ত্রণা বা মানসিক কষ্টের হাত থেকে বাঁচবেন, অর্থাৎ রেহাই পাবেন। এটা মোটামুটি কত বছর বয়সকে নির্দেশ করছে, মোটামুটি এটা 50-49 বছর। তাহলে এই সময়ে আপনার মানসিক যন্ত্রণা আসবে, কিন্তু আসলেও আপনি সামলে ফেলবেন এবং সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ধরুন রবি রেখাতে কারোর চতুষ্কোণ চিহ্ন রয়েছে, এটা ধরুন রবি রেখা। এবার এই রবি রেখাতে একটা ধরুন এরকম একটা চতুষ্কোণ চিহ্ন রয়েছে, তাহলে এরকম চতুষ্কোণ চিহ্ন যদি রবি রেখায় থাকে, তাহলে বলবো যে অর্থনৈতিক একটা বড় ক্ষতির হাত থেকে আপনি সামান্যের জন্য বেঁচে যাবেন। কোনো একটা ইনভেস্ট করতে যাচ্ছিল বা ইনভেস্ট করবে বা অর্থ নিয়ে একটা কিছু হবে, যে সেখানে কিন্তু অর্থটা চলে যেত, কিন্তু এই রেখাটা যেহেতু রবি রেখার উপর এই চিহ্নটা রয়েছে, সুতরাং আমরা বলবো যে আপনার অর্থের ক্ষতির হাত থেকে আপনি অল্পের জন্য বাঁচবেন। বৃহস্পতি ক্ষেত্রে যদি এরকম চতুষ্কোণ চিহ্ন থাকে, ধরুন বৃহস্পতি ক্ষেত্রে এরকম চতুষ্কোণ চিহ্ন রয়েছে, তাহলে এটা জীবনের চরম উন্নতির একটা লক্ষণ। এরা অনেক উন্নতি করবে জীবনে, বৃহস্পতি ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন থাকলে। আপনার হাতে রয়েছে কিনা অবশ্যই দেখুন। শনি ক্ষেত্রে ধরুন চতুষ্কোণ চিহ্ন একটা তৈরি হয়েছে এরকম, তাহলে শনি ক্ষেত্রে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে, তাহলে জাতক জাতিকারা আকস্মিক মৃত্যু, সাডেন ডেথের হাত থেকে রক্ষা পাবে। ও রাস্তাঘাট দিয়ে যাচ্ছিল, হয়তো একটা বিরাট গাড়ি এসে তাকে সামান্যর জন্য বেঁচে গেল, হয়তো ওখানেই ডেথ হয়ে যেত, সেটা কিন্তু হবে না এই চিহ্নটা থাকে, মানে সামান্যর হাত দিয়ে রেহাই পাবে। আবার ধরুন এর ভিতরে, এই চতুষ্কোণ চিহ্নের ভিতরে যদি একটা কালো বিন্দু থাকে, ধরুন এরকম একটা কালো বিন্দু, তাহলে কি হবে না, এই জাতক জাতিকারা আগুনে
পোড়ার হাত থেকে বাঁচবে। তাহলে কি শুধু চতুষ্কোণ থাকলে কি হচ্ছিল, সাডেন ডেথের হাত থেকে রক্ষা পেয়েছিল, এবং মাঝে যদি একটা বিন্দু যুক্ত হয়ে গেল তাহলে আগুন চলে আসলো সেখানে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার ধরুন বুধের ক্ষেত্রে চতুষ্কোণ এরকম বড় ছোট যেমন হোক, বুধের ক্ষেত্রে যদি চতুষ্কোণ থাকে তাহলে জেল যাত্রা থেকে বাঁচবে। এই জাতক জাতিকায় জেল যাত্রা, কারাবাস এইসব থেকে বাঁচবে। আর একটা স্পেশাল কথা বলি, সেটা শুধুমাত্র স্ত্রী লোকদের জন্য। সেটা হচ্ছে, এই ধরুন এটা তো শনি ক্ষেত্রে একটা শনির রেখা ধরুন লম্বা হয়ে নেমে এসে শিরোরেখাকে স্পর্শ করেছে। এবার এইখানটাতে একটা ধরুন এরকম চিহ্ন তৈরি হয়েছে, এরকম একটা চতুষ্কোণ চিহ্ন তৈরি হয়েছে। তাহলে এই জাতক জাতিকারা যদি সন্তান ধারণ করেন, তাহলে সন্তান প্রসব করতে গিয়ে কিন্তু বিপদের মুখে পড়বে, বা অনেক ক্রিটিক্যাল কন্ডিশন হবার পরেও তারা কিন্তু ঠিকঠাকভাবে সন্তান প্রসব করবে। তো বিশেষ করে এই ক্ষেত্রে এটাকে যদি সি সেকশন ডেলিভারি করানো যায় তাহলে খুব ভালো হয়। আর যদি নাও হয়, সেক্ষেত্রে ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে নর্মাল ডেলিভারি করালেও কোনো অসুবিধা হয় না। প্রথমের দিকে ক্রিটিক্যাল কন্ডিশন থাকলেও শেষের দিকে ভালোভাবে প্রসব হয়। তাহলে শুধুমাত্র এটা বললাম স্ত্রীদের জন্য, পুরুষদের জন্য নয়। কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।